তুফাইল ইবনে আমির কাবা ঘর তওয়াফ করার জন্য অপর দিকে হাঁটতে শুরু করে দিয়েছে, কিন্তু যেখানে মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে বারবার ঘুরে ঘুরে ওই দিকে তাকায়। এরে বন্ধু, তুফাইল ইবনে আমির বলেন হঠাৎ করে তাকাইয়া দেখি সকল মানুষের মাথার উপর দিয়ে একটা মাথা দেখা যায়। এরে বন্ধু শুনো, আপনার আমার নবী বিশ্ব নবীর অসংখ্য অগণিত মুজিজা ছিলেন, এর মধ্যে একটা মুজিজা হলো নবীজি উঁচা মানুষের সঙ্গে দাঁড়াইলে অথবা উঁচা মানুষের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটলে সেই উঁচা মানুষের চাইতে আপনার আমার নবীকেই উঁচা দেখা যাইতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবার যখন মাপ দেওয়া হইতো দেখুন দেখা যাইতো নবীজি উঁচার মধ্যে উপরে না, নেচার মধ্যে পড়ে না। ওরে বন্ধু, তুফাইল ইবনে আমির বলেন এই উঁচা মাথা বিশিষ্ট লোকটার চেহারা মানুষের বীরের কারণে দেখা যায় না, কিন্তু আমি বারবার ঘুরে ঘুরে এই দিকে তাকাই। হঠাৎ করে মানুষের ফাঁকা দিয়ে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? পারি না সবাই? জবান খুলে একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت لا জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা দ্বারা, আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা দ্বারা, অপরূপ সুন্দর ভূসুন্দরা আর কেহ নয় প্রভু তোমার গড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালিমুল কোরআন বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ইলিয়া সাহেব দামাত বারাকাতুল আলিয়া ও বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবাজিরা, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি ইসলামের সৈনিক যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ও অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনে শীতের রজনীতে শেষ অধিবেশন পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসে থাকার তৌফিকটুকু দান করেছেন, এই জন্যে আমরা সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বেজান খুশি হওয়ারই কথা, নবীজি বলেছেন সেটা জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেখানে বসছি নবী বলেছেন সেটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। তাহলে আমরা বসছি জান্নাতের বাগানে ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে। কথা ঠিক না বেঠিক? নবীজি বলেছেন এই সমস্ত মাহফিলে আসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ, বাকি তাকে কবিরা গুনাহ। বাকি তাকে কি? কবিরা গুনাহ। কবিরা গুনার জন্য তওবা শর্ত। আল্লাহ বলেন যদি আমার বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে তওবার নিয়তে আমার কাছে মাপ চাইতে পারে, আল্লাহ বলেন আমার নাম গাফফার, আমার নাম রহমান, আমার নাম রহিম, চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি নেই। আরেকটা কথা হচ্ছে তিন ব্যক্তির দোয়া কবুল। আপনারা শুনেছেন তিন ব্যক্তির দোয়া কি কবুল? যার সামনে দোয়াকারীর মধ্যে আর আল্লাহ দুইজনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মুসাফির। কে? আজকে আমি গুনাহগার হতে পারি কিন্তু আমি আজকে একজন মুসাফির। কি গান? আখিরি মুনাজাতের সময় আল্লাহর কাছে আমাদের নিজেদের গুনার কথা স্মরণ করে যদি মাবুদকে বলি মাবুদ অন্যায় করেছি, অপরাধ করেছি, হইতে পারে এই মাহফিলটা আজকে আপনার আমার জন্য জিন্দেগির শেষ মাহফিল। হতে পারে কিনা? আরো জোরে এখন। নাকি এই দুনিয়া ছাড়ার ইচ্ছা নাই? ইচ্ছা না থাকলেও যাইতে হবে। প্রান্তশালার বন্ধুরে আজ শুনরে পেতে দুটি কান, যাবার বেলায় বলছি আমি কি দুঃখে মোর কানছে প্রাণ। প্রান্তশালার যতই দেখো সবই তোমার আপনা, দুটি নয়ন বুঝিয়ে দেখো সবই তোমার বেগানা। তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, রইবে না আর বেশিক্ষণ। ধরার ঘাটে দোকান দিয়া হইল না মোর কোনো ফল, লাভে মূলে সব হারাইয়া ফেলছি এখন চোখের জল। ধরার ঘাটে নৌকা বাঁধা ছাড়বে তাহাই একটু পর, বেলা ডোবার আগে আগে নৌকাটা তা পূরণ কর। ঠিক না বেটি? তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, রইবে না আর বেশিক্ষণ। আপনি যে এই বাড়ির মালিক সেজে বসে আছেন, 50 বছর আগে সেই বাড়ির মালিক আপনি ছিলেন না। আবার 50 বছর পরেও সেই বাড়ির মালিক আপনি থাকবেন না। হ্যান্ডওভার হয়ে মালিকানা অন্যের হাতে চলে যাবে, আর আপনি আমি চলে যাব অন্ধকার কবরে। ঠিক না বেটি? এই জন্য হতে পারে আজকের এই মাহফিলটা কারোর জন্য জিন্দেগির শেষ মাহফিল। বাজান এই মাহফিলে যারা বসছেন ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছেন। অনেকে মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসছে, আইসা মাহফিল পর্যন্ত এখন পর্যন্ত আসতে পারে নাই। শয়তান তাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে, কারণ এই সমস্ত মাহফিলে আসলে গুনাহ মাফ হয়ে যাবে। শয়তান কি চায় আদম সন্তানের গুনাহ মাফ হয়ে যাক? আরো যেরকম শয়তান সেটা চায় না। এই জন্য শয়তান অনেককেই বেষ্টনী দিয়ে রাখছে যেন এই মাহফিলে আসতে না পারে, গুনাহ মাফ না করাইতে পারে।
এই জন্যে এখনো যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, রাস্তাঘাটে বসে আছেন, চা স্টলে আড্ডা দিচ্ছেন, মেলাবান্নির মধ্যে ঘোরাফেরা করছেন, বাজান আজকের এই মাহফিলটাকে জিন্দিগির শেষ মাহফিল মনে করে আমরা আসুন আখিরি মোনাজাত পর্যন্ত সময়টা কাটিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমাকে আল্লাহ যেন ইখলাসের সহিত আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে সেই কথাগুলো আমলের নিয়তে গুরুত্ব সহকারে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বাজান আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এই ধরাতে আসছিলেন, এই দুনিয়াতে আসছিলেন, সেই যুগটার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন, বাংলাটা বলেন। অন্ধকার যুগ। জোরে বলেন কি যুগ? আরো জোরে বলেন কি যুগ? অন্ধকার যুগ। এখানে যদি লাইট গুণা না থাকতো, জায়গাটা কি থাকতো? নবীর যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। নবী যেই যুগে আসছিলেন সেই যুগটাকে কি যুগ বলা হয়? সেই যুগে কি সূর্য উঠতো না? সূর্য উঠলে কি অন্ধকার থাকে? তাহলে অন্ধকার বলা হয় কেন? অন্ধকারের দ্বারা উদ্দেশ্য হলো মানুষ ছিল শিরিকের মধ্যে লিপ্ত, মানুষ ছিল কুফরের মধ্যে লিপ্ত, মানুষ ছিল চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজ্যাকার, যত সমস্ত অপকর্ম ছিল সকল অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, এমনকি নিজের মেয়ে সন্তানকে জ্যান্ত কবর দিত। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য সেই যুগটাকেই বলা হয়তো অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগে আপনার আমার নবীকে আল্লাহ এই দুনিয়াতে পাঠালেন। পাঠাইয়া সেই অন্ধকার দূর করার জন্য আল্লাহ আপনার আমার নবীকে একটা লাইট দিলেন। কি দিলেন? আরো জোরে বলেন। কোরিয়া থেকে আইনা দিয়েছেন লাইটটা? চাইনা, জাপানি না, কোত্থেকে দিলেন? লৌহে মাহফুজ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোত্থেকে আইনা দিলেন? লৌহে মাহফুজ থেকে। লাইটের নাম আল কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাইটের নাম কি? লাইটের নাম কি? আল কোরআন। কোরআন নামক লাইট নবীকে দিলেন অন্ধকার দূর করার জন্য। কোরআন নামক লাইট নবীকে দিয়া আল্লাহ বলতেছেন আমার তালাওয়াত আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবীজি, আমি আপনাকে অন্ধকার যুগে এই দরাতে পাঠাইয়া কোরআন নামক একখানা লাইট দিলাম। কেন দিলাম জানেননি? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনের মাধ্যমে লোকজনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন নামক লাইট দিলাম। এই জন্য দেখা যাইতো আপনার আমার নবী বিশ্ব নবী যেখানে এই কোরআনের দাওয়াত দিতেন, যেখানে এই তাওহীদের দাওয়াত দিতেন, যেখানে এই একাত্মবাদের দাওয়াত দিতেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাইতেন, দেখা যাইতো বিশ্ব নবীর জবানের তেলাওয়াত শুনে শুনে লোকজন কালমা পড়ে মুসলমান হইয়া যাইতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ নবীর একজন সাহাবী হযরত তুফাইল ইবনে আমের, যিনি একজন কবি ছিলেন। কবি বুঝেন তো? নিজের মনের ভাবটা ছন্দ আকারে লিখতেন, গাইতেন, প্রকাশ করতেন। কবি ছিলেন। সেই তুফাইল ইবনে আমের মুসলমান হওয়ার আগে আসছে কাবাগর তওয়াফ করতে। কি করতে? প্রশ্ন করতে হতো, মুসলমান হয় নাই, কাবাগর তওয়াফ করতে আসলো কেন? তখনকার সময় কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। কাফের মুশরিক বেঈমানরাও কাবাগরকে সম্মান করত, তওয়াফ করত। সেইভাবে তুফাইল ইবনে আমের আসছে কাবাগর তওয়াফ করতে। মনে মনে চিন্তা করে কাবাগর তওয়াফ করতে যেহেতু আসছে, কাবাগরের পাশেই বাড়ি আমার এক ছোটকালের বন্ধু, তার সাথে দেখা করে যাই। বলবো বন্ধুর নাম? মিস্টার আবু জেহেল। বন্ধুর নাম আবু জেহেল। সেই তুফাইল ইবনে আমের গেছে আবু জেহেলের সাথে দেখা করতে। আবু জেহেল জিজ্ঞেস করে, বন্ধু কি ব্যাপার, কেন আসছো? আসছি কাবাগর তওয়াফ করার জন্য। ভালো কাজ করতে আসছো, কিন্তু দেশের অবস্থা ভালো না। কি হয়েছে? হরতাল আছে না? অবরোধ না? ধর্মঘট না? তাহলে সমস্যা? সমস্যা হচ্ছে বর্তমান সময়ে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নতুন ধর্মের প্রচার করে, তার কাছে যে যায় বাপদাদার ধর্ম ছেড়ে বিধর্মী হয়ে যায়।
জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর কাছে গেলে কি হয়ে যায়? বিধর্মী হয়ে যায়। এ মুসলমান শুনেন, বর্তমান সময়ে অনেক মানুষ আছে সাধারণ সরল মনা মানুষদেরকে উলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরানোর জন্য বলে মৌলবীদের কাছে যাইও না, মৌলবাদ হয়ে যাবে, কওমি মাদ্রাসার কাছে যাইও না, ধর্মান্ধ হয়ে যাবে, এই সমস্ত কথা বলে যারা সরল মনা মানুষদেরকে উলামায়ে কেরামের কাছ থেকে কওমি মাদ্রাসা থেকে দূরে সরাতে চাই, ভালো করে মনে রাখবেন তারাও আবু জেহেলের চেলা। জুড়ে খান ঠিক না বেটি? আমরা সেই আবু জাহেলের চেলা চামুন্ডাদের কথা শুনে উলামায়ে কেরামের কাছ থেকে দূরে থাকবো না, কওমি মাদ্রাসা থেকে দূরে থাকবো না। জুড়ে বলেন ঠিক না বেঠে? আবু জেহেল বলতেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে গেলে বিধর্মী হয়ে যায়। তুফাইল ইবনে আমের বলে, বন্ধু আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাব না, বাপ দাদার ধর্ম চলবো না, নতুন ধর্ম গ্রহণ করব না। এখন আবু জাহেল সুর পাল্টাইয়া বলতেছে, তুমি যদি নিজের ইচ্ছাই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে না যাও, তোমার অনিচ্ছা বশত যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথা তোমার কানের ভিতরে প্রবেশ করে, তারপরও তুমি নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথার মধ্যে কি আকর্ষণ, কি আকর্ষণ! অনিচ্ছাবশত শুনলেও বাপদাদার ধর্ম ছাড়তে বাধ্য হয়ে যাবে। তুফাইল ইবনে আমের বলে, বন্ধু এত দূর থেকে আসছি, কাবাগরটা তওয়াফ না করেই কেমনে চলে যাই? বন্ধু আমাকে একটু উপকার করতে পারো? বলে কি উপকার করতাম? বলে আমাকে একটু তুলা দাও। তুলা? ও তুলা দিয়ে কি করবে? ও তুলা দিয়া কানের ভিতরে ডিফা লাগাইয়া, যেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথা আমার কানের ভিতরে প্রবেশ না করে, কানের ভিতরে ডিফা লাগাইয়া সোজা কাবাগরটা তওয়াফ করে দেশের বাড়ি চলে যাব। আবু জেহেল এনে তুলা দিল, কানের ভিতরে ডিফা লাগাইলো, ডিফা লাগাইয়া রওনা করছে। কই যায়? কাবাগর তওয়াফ করতে যাই। বাজান কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে এক জায়গার মধ্যে অনেক মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে। তুফাইল ইবনে আমের মনে মনে চিন্তা করে, হয়তোবা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হবে, এইখানেই হবে, এই দিকে যাওয়া যাবে না, এই দিকে গেলে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করা লাগবে পারে, এই জন্য অপর দিকে হাঁটতে শুরু করেছে। বাজান মানুষের জন্মগত একটা অভ্যাস হলো আন্নাসু হারিসুম মিম্মা মুনিআ, মানুষকে যে দিক থেকে নিষেধ করা হয় মানুষ ওই দিকে আরো বেশি যায়। জোরে খান ঠিক না বেটি? তুফাইল ইবনে আমের কাবাগর তওয়াফ করার জন্য অপর দিকে হাঁটতে শুরু করে দিয়েছে, কিন্তু যেখানে মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে বারবার ঘুরে ঘুরে ওই দিকে তাকায়। এরে বন্ধু, তুফাইল ইবনে আমের বলেন হঠাৎ করে তাকাইয়া দেখি সকল মানুষের মাথার উপর দিয়ে একটা মাথা দেখা যায়। এরে বন্ধু শুনো, আপনার আমার নবী বিশ্ব নবীর অসংখ্য অগণিত মুজিজা ছিলেন, এর মধ্যে একটা মুজিজা হলো নবীজি উঁচা মানুষের সঙ্গে দাঁড়াইলে অথবা উঁচা মানুষের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটলে সেই উঁচা মানুষের চাইতে আপনার আমার নবীকে এই উঁচা দেখা যাইতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবার যখন মাপ দেওয়া হইতো দেখুন দেখা যাইতো নবীজি উঁচার মধ্যে পড়ে না, নেতার মধ্যে পড়ে না। ওরে বন্ধু তুফাইল ইবনে আমের বলেন এই উঁচা মাথা বিশিষ্ট লোকটার চেহারা মানুষের বীরের কারণে দেখা যায় না, কিন্তু আমি বারবার ঘুরে ঘুরে এই দিকে তাকাই, হঠাৎ করে মানুষের ফাঁকা দিয়া ওই উঁচা মাথা বিশিষ্ট লোকের চেহারাটা আমার নজরের মধ্যে পড়ে গেল। তুফাইল ইবনে আমের বলেন ওই চেহারাটা যখন নজরের মধ্যে পড়ে গেল আমি বুঝতে পারলাম আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর কোনো মানুষ হতে পারে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর বন্ধু শুনো, আপনার আমার নবী সুন্দর ছিলেন কিনা ছিলেন না? নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে তুমি কত সুন্দর। নবী গো তুমি কত সুন্দর, নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে তুমি কত সুন্দর। নবী গো তুমি কত সুন্দর। খোদ প্রভু তোমারে সুন্দর করিয়া রে বানাইয়া সারিল আধার ভুবনে, তোমার আলু পেয়ে আধার গেল কেটে, তোমার কাছে আছে কি মন্তর। নবী গো তুমি কত সুন্দর, নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে তুমি কত সুন্দর। নবী গো তুমি কত সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। এর বন্ধু শুনো, আপনার আমার
নবী সুন্দর ছিলেন কিনা ছিলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসু ওয়ালিল আফাক শামসুন, লানা শামসু ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যরা উদিত হয় পূর্ব আকাশে, আর আমার সূর্যরা উদিত হয় আমার হুজরার ভিতরে। এর দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন এশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করত গভীর রজনীতে, নবীজির সৌন্দর্যের কারণে আমার ঘরটা এতই আলোকিত হইয়া যাইত, আমি সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এত সুন্দর ছিল। তুফাইল ইবনে আমির বলেন, এই সুন্দর চেহারাটা যখন আমার নজরের মধ্যে পড়ে গেল, আমার মন আর অন্য দিকে যেতে চায় না, আমার পাওয়ার সামনের দিকে আগাই না, এক পর্যায়ে চলে গেলাম এই সুন্দর চেহারা বিশিষ্ট লোকটার কাছে। যাইয়া দেখি গোলাপের পাপড়ির মতো সুন্দর টুটগুলা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলে, আমার কানের ভিতরে তুলা থাকার কারণে কথাগুলা শুনতে পাই না। যেই হাত দিয়া তুলার মধ্যে দিবা লাগাইছিলাম কানের মধ্যে তুলা দিয়া, সেই হাত দিয়েই আবার তুলাগুলা খুলে ফেললাম। জোরে খান একবার সুবহানাল্লাহ। এরে বন্ধু শুনো, তুফাইল ইবনে আমির বলেন, কানের তুলা যখন খুলে ফেললাম তখন আমি শুনতে পাইলাম তিনি সুন্দর কবিতা পড়তেছে। কবিতা যে যেমন আরেকজন রে তো এমন নাই মনে করে তিনি একজন কবি। বিশ্ব নবীর জবানে তেলাওয়াত শুনিয়া সে বলতেছেন তিনিও কবিতা পড়তেছে। কি কবিতা রে বন্ধু? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। বাংলা কবিতার মধ্যে যেন ছন্দের মিল আছে, এই সূরার তেলাওয়াতের মধ্যে ছন্দের মিল আছে না নাই? আরো জোরে কোন। তুফাইল ইবনে আমির বলেন, আমি এই তেলাওয়াত শুনিয়ে আমি মনে করলাম কবিতা পড়তেছে। এতক্ষণ পর্যন্ত যতক্ষণ কবিতা শুনতেছিলাম ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে শুধু ভালোই লাগতেছিল, মনের মধ্যে শুধু শান্তি পেয়েছিলাম। এক পর্যায়ে যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, মনের মধ্যে এতক্ষণ যেই শান্তিটা পাইতেছিলাম সেই শান্তিটা এখন আর পাচ্ছি না। আমি কবিতা সম্বন্ধে ভাবতে শুরু করলাম। এই কবিতা এত অর্থবোধক শব্দের মাধ্যমে কবিতা, এত মাধুর্যপূর্ণ শব্দের মাধ্যমে কবিতা আমার জীবনে আমি কোনোদিন বানাইতে পারি নাই। আমার কবিতা আবৃত্তি শিক্ষা দেওয়ার একজন উস্তাদ আছে, তার কাছ থেকে আমি কোনোদিন এত সুন্দর কবিতা শুনতে পাই নাই। মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল, না না না, এটা মানুষের বানানো কথা না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এটা মানুষের বানানো কথা না, এটা অবশ্যই ঐশী বাণী। বুঝতে পেরেছি, না না না, এটা মানুষের বানানো কথা হতে পারে না। আমার বন্ধু আবু জেহেল বলেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, হয়তোবা এই লোকটাই মুহাম্মদ। বুঝতে পেরেছি, তিনি হলেন আখির জামানার নবী। এর বন্ধু তুফাইল ইবনে আমির কোরআনের তেলাওয়াত শুনিয়া বিশ্ব নবীর কদম মোবারক জড়াইয়া ধরলেন, ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, জীবনের সিংহভাগ সময়টা বেদ্দিন অবস্থায় কাটাইলাম, ওগো নবীজি আর দেরি করা যায় না গো, এক্ষুনি আমাকে কালমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমির নবীজির হাত মোবারক ধরে পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল ইবনে আমির কালমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই তুফাইল ইবনে আমির বলছিল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাব না, মনে আছে? কানের ভিতরে ডিফা লাগাইছে, তার কথা শুনবো না, বাপদাদার ধর্ম ছাড়বো না, নতুন ধর্ম গ্রহণ করব না। সেই তুফাইল ইবনে আমিরকে কালিমার দাওয়াত দিছে না, দাওয়াত দেয় নাই, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনছে, কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমির কালমা পড়ে মুসলমান হইয়া পরক্ষণে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নবী আমার
জিজ্ঞেস করে, তুফাইল কেন রে কাঁদো, তোমার চোখের মধ্যে পানি কেন? তোমাকে তো জোর করে কেউ মুসলমান বানাই নাই। তুফাইল ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোর করে মুসলমান বানাই নাই। কোরআনের তেলাওয়াত শুনিয়া আমার মনটা একদম গুলিয়া গেছে, আমার মনের মধ্যে শান্তি পা লাগিয়া গেছে। ওগো নবীজি, যেই কোরআনের মধ্যে এত শান্তি, এই ধর্মের মধ্যে না জানি কত শান্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কান্নার কারণ হলো আমার বংশের সকল মানুষ হচ্ছে বেদিন। ওগো নবীজি, এখন আমার ধর্মের লোকজন, আমার বংশের লোকজনের জন্য কাঁদি। নবী গো, আমার বংশের লোকজনের জন্য দোয়া করুন, তারাও যেন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আমি আমার বংশের লোকজনের কাছে যাইয়ে যেন কালিমার দাওয়াত দিতে পারি। তুফাইল ইবনে আমিরের জন্য নবীজি দোয়া করলেন, তার বংশের জন্য দোয়া করলেন। তুফাইল ইবনে আমির দোয়ার ভিতর দিয়া দৌড়। নবী বলে, দাঁড়াও, কই যাও? হুজুর, যাইতেছি বংশের লোকজনের কাছে, কারণ যাইতে যাওয়ার আগে যদি কেউ মইরা জায়গাতে তো বেদিন অবস্থায় মরবো। এই জন্য কালিমার দাওয়াত নিয়ে যাই, যেন বংশের লোকজন কালমা পড়ে মুসলমান হইয়া যায়। তুফাইল ইবনে আমির বলেন, আমিরকে নবী বলেন, ও তুফাইল ইবনে আমির, শুধু দাওয়াত দিলে হবে না। আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআন নাযিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই কোরআনের মাধ্যমে তুমি কোরআন শরীফের কয়েকখানা আয়াত মুখস্থ করে নিয়ে যাও, বংশের লোকজনের কাছে দাওয়াত দিবা, আর কোরআনের আয়াতগুলা মুখস্থ করে শোনাইবা। ও ভাই, তুফাইল ইবনে আমির কয়েকখানা আয়াত মুখস্থ করাই দিল, কিতাবের মধ্যে লেখে, লম্বা চূড়া ঘটনা, কিতাবের মধ্যে লেখে তুফাইল ইবনে আমিরের দাওয়াতের মাধ্যমে 50টা পরিবার কালমা পড়ে মুসলমান হয়েছে। সেই তুফাইল ইবনে আমিরকে কালিমার দাওয়াত দিছে, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনাইছে। জুড়ে কোন ঠিক না বেটি? তাহলে যেই কোরআনের তেলাওয়াত শুনে লোকজন কালমা পড়ে মুসলমান হয়, আর যেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন অন্ধকারকে দূর করার জন্য, আপনাদের এই তালিমুল কোরআন মাদ্রাসায়, বালক বালিকা মাদ্রাসার মধ্যে তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া হয়। সেই কোরআনই তো নাকি হুজুরে নতুন কোন কোরআন বানাই আনছে? আরো জোরে খান, আরো জোরে খান। এই কোরআনই, এরে বন্ধু শোনো, যেই কোরআনের মাধ্যমে অন্ধকার দূর করার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আপনাদের এই তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে বালক বালিকারা সেই কোরআনেই পড়ে। ওরে বন্ধু, যেই সমস্ত ছেলে মেয়েরা এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা করে, কোরআনের ইলম শিক্ষা করে, অবশ্যই তাদের ফ্যামিলি থেকে অন্ধকার দূর হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? যেই মাদ্রাসার মধ্যে যেই সমস্ত মেয়েরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, সেই মেয়েটা কোনোদিন বেপরদা বাড়ি থেকে বের হবে না। এমনকি তার পরিবারের লোকজনকে পর্দার ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করবে। যেরকম ঠিক না ঠিক? যেই সমস্ত ছেলেরা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে, সেই ছেলেরা কোনোদিন গানের মজলিসে যাবে না, সেই ছেলে কোনোদিন মদ খাইবে না, সেই ছেলে কোনোদিন ইয়াবা খাইবে না, সেই ছেলে কোনোদিন বাবা খাইবে না, সেই ছেলে কোনোদিন গাঞ্জার আড্ডায় বসবে না। এর বন্ধু, এই জন্য কোরআনের মাদ্রাসার মধ্যে যারা পড়বে তাদের অন্তরটা আলোকিত হইয়া যাইবে। যে সমস্ত পরিবারের ছেলেরা, যে সমস্ত ফ্যামিলির ছেলে মেয়েরা এই মাদ্রাসার মধ্যে পড়বে, এই ফ্যামিলির মধ্যে অন্ধকার থাকবে না। ওরে বন্ধু, এই জন্য তালিমুল কোরআন মাদ্রাসাটার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যারা এই মাদ্রাসার সাথে মিশবে তাদের পরিবারের মধ্যে আলো জ্বলিয়া যাবে। ওরে বন্ধু, এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে তাদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন কত আছে, কত আছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আলা আজনিহাতিহা রিদা আল ইলম। বুখারী শরীফের লম্বা হাদিস। নবীজি বলেন, ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতারা কার্পেট হিসাবে তাদের পাখাগুলা বিছায়া দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার্পেট হিসাবে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছায়। কে পাখা বিছায়? নূরের ফেরেশতা। এই কথাটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি। কষ্ট হইতেছে? নবীর যুগেরও না, বর্তমান যুগেরও না, একজন আলেম, যার নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই তালিমুল কোরআন মাদ্রাসার বালক বালিকারা, ছোট ছোট বাচ্চারা পড়ে,
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো তাদের মতো এক সময় ছোট ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তিনি মাদ্রাসার মধ্যে পড়তেছেন নুরানি আলিফ বা তাসা আলিফ মিম তোয়া এইগুলা পড়তেছে, পড়তে হেফজ বললেন, হেফজ শেষ করে কিতাবখানায় ঢুকলেন, কিতাবখানায় ঢুকে পড়তে তিনি দাওরার ক্লাসও পড়তেছেন, বুখারী শরীফ পড়ে। বুখারী শরীফ কি পড়তেছে, পড়তে যখন হুজুরে এই হাদিসটা পড়াইছে, কোন হাদিসটা? নিশ্চয়ই ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। এই হাদিসটা যখন পড়াইছেন তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি হুজুরকে বলতেছেন, হুজুর আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন। গাজ্জালীর উস্তাদ জি বলে, কি রে বাবা কি প্রশ্ন? হুজুর ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতা পাকা বিছায়, নবীর কথা সত্য, বিশ্বাস করি। হুজুর তাইলে তো আমিও একজন ছাত্র, আমার পায়ের নিচে পাকা বিছায়। বলে হ্যাঁ, কথা ঠিক না? তোমার পায়ের নিচে পাকা বিছায়। হুজুর ছোট কাল থেকে এই পর্যন্ত কত দিকে গেলাম, কত জায়গায় আসলাম গেলাম, মাদ্রাসায় এলাম, বাড়িতে গেলাম, নানার বাড়িতে গেলাম, দাদার বাড়িতে গেলাম, চাচার বাড়িতে গেলাম, কত জায়গায় গেলাম, আমার পায়ের নিচে তো নূরের ফেরেশতা পাখা বিছাইতে সব জায়গায় গেছে। বলে হ্যাঁ গেছে। হুজুর এই দিনের ভিতরে একবার কি দেখ দেওয়ার আসলাম না? ফেরেশতাদের পাখা বিছাই, দেখলাম না কেন? প্রশ্নটা বুঝছেন? আপনারা বুঝছেন তো? ফেরেশতাদের পাখা বিছাই, এটা দেখলাম না কেন? এখন হুজুরে দেখলো না কেন, এটার উত্তর দিছে। উত্তর দেওয়ার পরে এই উত্তরের ভিতরে গাজ্জালী আবার আরেকটা প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর আবার হুজুরে দিছে। ওই হুজুরের উত্তরের ভিতরে আবারও গাজ্জালী প্রশ্ন করছে। এইভাবে হুজুরে উত্তর দেয় আর গাজ্জালী প্রশ্ন করে, উত্তর দেয় আর কি করে? প্রশ্ন করে। প্রশ্ন উত্তর করতে অনেকক্ষণ সময় হয়ে গেছে। আর হুজুরের ভিতরে উত্তর দেওয়ার যে সারান আছেন, ফুজি আছেন, এটা শেষ। আর উত্তর দেওয়ার মতো কিছু নাই হুজুরের ভিতরে। কি শেষ? হুজুর চিন্তা করলো, কিরে এখন কি কই? হঠাৎ করে ঘড়ির দিকে মাথার বৃত্তে গেল বুদ্ধি। ঘড়ির মধ্যে তাকায় দিয়ে, কিরে তোরা ক্লাসের সময় কতটা পর্যন্ত? 11টা পর্যন্ত। 11:05 বাজে। আজকে এই পর্যন্ত শেষ, সময় গেছে গা। এই কথা কইয়া রাইকে গেছে গা। মনে মনে চিন্তা করতে যায়, রাত্রেবেলা কিতাব দিকে মোতালা কইরা কালকায়া কই দেব। বুঝছেন কথা না? হুজুর মাদ্রাসা থেকে গেলেন, সন্ধ্যার সময় কিতাব নিয়ে বসলেন, কিতাব দেখতে রাত 10টা। উত্তর আর পাইল না। হঠাৎ চাইয়া দেখে রাত 10টা হয়ে গেল গা। এসার নামাজও পড়লাম না, রাতের খাবারও খাইলাম না, কিতাব রাইখে দিয়ে উজু করে এসার নামাজ পড়ছেন, খাবার খাইলেন, খাবার খাইয়া আবার কিতাব নিয়ে বসলেন। কিতাব দেখতে 12টার উপরে হয়ে গেছে গা। এখন পর্যন্ত উত্তর হয় নাই। মনে মনে চিন্তা করতেছে, সারাদিন ক্লাস করাইয়া মাথাটা ছড়াইয়া রয়েছে, ব্রেইন মুনতাসির হয়ে রয়েছে, ছড়াইয়া রয়েছে। অতএব এখন ঘুমায়া যায়, শেষ রাত্রিতে ঘুম থেকে উঠটা ব্রেইনটা জমানো থাকবে, এমন সময় কিতাব মেলাইলে ফাইলাম। আসলে টেনশনের কারণে কিচ্ছু পাইতাছি না। কথা বুঝছেন না? এই চিন্তা করিয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া গেলেন, শুইয়া চেষ্টা করতেছে ঘুমানোর জন্য, কিন্তু ঘুমে ধরে না। টেনশনের মধ্যে ঘুম বেশি ধরে তো, কথা হয় না? টেনশন থাকলে ঘুমে ধরে না, কথা ঠিক না? আর ঘুমে যদি না ধরে, আমার বাঙালিরা কি করে জানেননি, এই আকিস বিড়ির মুড আছে না, সারা রাত খাইতে দেখবেন এক মোটা বিড়ি শেষ। কই দিল টেনশনের ওষুধ, ঠিক না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ঘুমে ধরে না, গড়াগড়ি করতে রাত্র প্রায় শেষের দিকে, প্রায় 3টা 3:30 বাজে গেছে গা। মনে মনে চিন্তা করতেছে, ঘুমাই যেহেতু ধরে না, আমার নবী বলেছেন তোমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হয়, তোমাদের প্রয়োজন মিটানেওয়ালা যিনি, তার কাছে চাইও। প্রয়োজন মিটানেওয়ালা কে? আরো জোরে কোন কে? আরে বন্ধু শোনো, গাজ্জালীর উস্তাদ শাইখুল হাদিস সাহেব লাফ মেরে উঠে গেলেন, প্রস্রাব পায়খানার কাজ সারিয়া উযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। হাজত পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বন্ধুর হাদিস তো সত্য, বিন্দু পরিমাণ মিথ্যা না। আল্লাহ তোমার বন্ধুর হাদিসটা বোঝানোর মতো যোগ্যতা তুমি আমাকে দান করো। আল্লাহ সেই যোগ্য যদি আমি না হইয়া থাকি, তুমি কুদরতি ভাবে গাজ্জালীকে তোমার বন্ধুর হাদিসটা বুঝাইয়া দাও। এর বন্ধু শাইখুল হাদিস সাহেব সারা রাত আল্লাহর দরবারে রোনাজারি করিয়া সকালবেলা মোনাজাত করতে সকাল হঠাৎ করে শুনে মসজিদের মধ্যে
মধ্যে আজান হয়ে যায়, সঙ্গে সঙ্গে তিনি 2 রাকাত সুন্নত ঘরের মধ্যে পড়িয়া মসজিদের মধ্যে চলে গেলেন জামাতে নামাজ পড়ার জন্য। জামাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আবার ঘরের মধ্যে আসিয়া কিতাব নিয়ে বসলেন। কিতাব দেখতে দেখতে সকাল 8টা বাজিয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, মাদ্রাসায় সময় হয়ে গেছে, আজকে মাদ্রাসাতেই যাইতাম না। কারণ গেলেই তো কইব হুজুর আমার উত্তরটা কই, কথা বুঝছেন না? মনে মনে কইতেছে মাদ্রাসায় যাইতাম না। পরক্ষণে আবার যদি না যায় তাহলে ছেলেরা কইব হুজুর না কইলো কালকা উত্তর দিব, আজকে আইলই না, মনে পারে না, মনে হয় হারে না। না, এটা একটা বেজ্জতি, যাই মাদ্রাসা যাই। মাদ্রাসা গেছে গিয়া অফিসের সামনে বয়ে রয়েছে। অফিসের সামনে বৈশা দেখতেছে যে মাদ্রাসার ছাত্ররাও, বুখারী শরীফের যে ছেলেরা, এরা কিতাব কাঁধে লইয়া লইয়া মাদ্রাসার ভিতরে ঢুকতেছে। অফিস রুমের মধ্যে বয়ে বয়ে দেখতেছে, কিতাব কাঁধে লইয়া লইয়া ঢুকতেছে। সবই আইতাছে, কিন্তু গাছজালিরে দেখা যায় না, গাছজালিরে দেখা যায় না। তখন হুজুরে বয়ে বয়ে তসবিহ পড়তেছে, আল্লাহ দোয়া পড়তেছে, আল্লাহ গাছজালিরে আজকে আটকাও, গাছজালিরে আটকায় রাখো। কারণ হে আইলে তো কেবল উত্তরটা কই, মনে মনে দোয়া করতেছে গাছজালিরে আটকাও। এই আটকাও আটকাও খোয়ার ভিতরে হঠাৎ করে চাইলে সকলের শেষে গাছজালিও আয়া পড়ছে।